বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। তো এখানে হচ্ছে কচুরলতি দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে কচুরলতিগুলো আমি প্রসেস করে নিয়েছি। এগুলো হচ্ছে বাজারের কিনা কচুরলতি না। তারপরে হচ্ছে এগুলো হচ্ছে আমার শাশুড়ি মা আমাকে কচুরলতিগুলো এনে দিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন কাঁচা মরিচ, পেঁয়াজ, হলুদ, লবণ এবং ধনিয়া গুঁড়া, এগুলো ভালোভাবে আমি এখানে দিয়ে দিয়েছি। আমি হচ্ছে খুবই বিজির মধ্যে আছি, তাড়াতাড়ি রান্না করে আমার ছেলেকে নিয়ে স্কুলে যাব। ইতিমধ্যে হচ্ছে আমি হাত দিয়ে মাখাইনি, যেহেতু কাঁচামরিচ আছে আমার হাত জলে কাঁচামরিচ দিয়ে মাখাইলে। তো হচ্ছে আজকে আর মাখাইলাম না, তো আমি তাড়াতাড়ি করে সবগুলো ইগুলো এখানে লতি কুটাগুলো আমি এখানে সব অ্যাড করে নিলাম। তারপর হচ্ছে মাছগুলো অ্যাড করে নিচ্ছি। পানি পরিমাণ মতো পানি দিয়ে আমি হচ্ছে তাড়াতাড়ি করে, দেখেন আমি কতটুকু পরিমাণ পানি অ্যাড করেছি। আমি খুবই তাড়াহুড়ার মধ্যে ছিলাম, এই জন্য জাস্ট তাড়াতাড়ি করে রান্না করা। তো আমি হচ্ছে এখানে সিদ্ধ হয়ে যাওয়া যতটুকু পানি লাগে, দেখেন আপনাদেরকেও আমি দেখাই দিচ্ছি যে এই পরিমাণে আমি পানি দিয়েছি। এটাকে আমি ডাকনা দিয়ে ডেকে আমি হচ্ছে একটু 5 মিনিটের মধ্যে জাল করে নেব। তারপর হচ্ছে আবার ডাকনা খুলে, অবশ্যই ডাকনাটা খুলে দেবেন, না হলে হচ্ছে ডাকনার সাথে সাথে এই ঝোলগুলো পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আপনাদের বোঝার জন্য, শেখার জন্য যেহেতু, তো এই ইতি পর্যায়ে দেখেন যে আমার জালটা এই পর্যায়ে চলে আসছে, ঝোলটা এই পর্যায়ে চলে আসার পরে হচ্ছে আমি এখন চুলার আঁচটা একেবারেই মিডিয়ামে দিয়ে দিবেন আপনারা, যাতে নিচ দিয়ে পুরা না লেগে যায়। তো ওই যে দেখেন আস্তে আস্তে আমার রান্নাটা হয়ে যাচ্ছে। তো সবগুলো উপকরণ, এটা হচ্ছে খুব ঝটপট একটা রান্না। তো ওই যে আজকের মতো এখানে আল্লাহ হাফেজ, আমার রান্নাটা হয়ে গেছে।